আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই কোরআন তোমাকে কি দিবে, কোন জায়গায় পরিবর্তন করাবে। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, মাথা ঠান্ডা করে বোঝো। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হক, এই ইসলাম যেটা তোমাকে দেওয়া হলো, এটা কোন জায়গায় আঘাত করবে, এটা কোন জায়গায় পরিবর্তন করবে। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ইসলাম, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে, তবে বাতিলের যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আল্লাহ বলছেন আঘাতটা করবে ফায়াদমাগু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার ব্রেন, আপনার চিন্তা, আপনার চেতনা। আল্লাহ বলছেন এটা তোমার চেতনার মধ্যে এমন ভাবে আঘাত করবে ফাইদা হুয়া সাহিক। আল্লাহ বলছেন এই আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলটাকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবে। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন, ইসলাম কেন বলল চেতনায় পরিবর্তন করা লাগবে। আপনি হিসাব মিলায় দেখেন, চেতনায় আর আদর্শ যদি পরিবর্তন না হয়, বাইরের পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। হঠাৎ করে আমাদের এই যে নতুন করে নির্মাণ হয়েছে মসজিদ, সামনে দেখতে পাইছেন আপনারা, এখানে আমাদের যে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ, আসরের নামাজের পরে খবর হয়েছে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা এই যে আপনার নওজোয়ান মাঠের সামনে চটপটি খাচ্ছিল, ও খবর পাইছে যে জুতা চোরটা ধরা পড়ছে। চল, শীতের দিনে একটু গা গরম করে আসে, অন্তত নামাজ পড়ে নাই, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় দিছে। কথা বলেন, জুতা চোর একটা পাওয়ার পরে মোটামুটি তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে একজনের মনে হয়েছে এত মারলাম, কিন্তু যেই জুতাটা চুরি করলো জুতাটা একটু দেখি তো। একজনকে বলছে কোন জুতা, বলছে এই যে, মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, যে জুতা চুরি করে যে পরিমাণ মার খালো, এই জুতা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন, যেই লোকটা জুতা চুরি করে ধরা খাইলো, 60 টাকার জুতা চুরি করে মার খাইলে এত পরিমাণ, যে জুতাটা ওই চুরি করলো, ওই জুতা চোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কথা বলেন, বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস, বাড়ি গাড়ি তার অভাব নাই না, হিসাব করলে দেখবেন তার সামাজিক অবস্থান নাই, পড়ালেখা নাই, কিন্তু যেই মানুষটা জুতা চুরি করার কারণে ধরা খাইলো, ওই মানুষকে এত কিল ঘুষি দিলেন। কিন্তু এমনও চোর তো আমাদের শহরে, আমাদের দেশের মধ্যে আছে, যার এক খোঁচার দ্বারা ব্যাংক খাওয়া হয়ে গেল, যার এক খোঁচার দ্বারা দেশের ভাগ্য অন্যরকম হয়ে গেল। যেই লোকটার দায়িত্ব ছিল রাস্তা বানানোর সময় 1 নম্বর পাথর দেওয়া, ওই জায়গায় দিয়েছে 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় মারছে পোড়া মোবেল, আর যেই জায়গায় দেওয়া ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে কি না? কই আপনি তো একদিন গেলেন না যে চলো তো এই লোক ধরা পড়ছে, তুমি আর একটু কিল ঘুষি দে। তার মানে বোঝা যায় সমাজের পরিবর্তন জুতা চোরের ক্ষেত্রে আমরা যতটুকু নিছি, অশিক্ষিত মানুষ হওয়ার পরেও তাকে মার দেওয়ার জন্য যতটুকু চান্স দিছি, এমন এমন জায়গায় শিক্ষিত মানুষ যারা ওই কাজগুলা করছেন তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পরিবর্তন হয় না। এই পরিবর্তন হয় না এই জন্য নয় যাতে তাদের শিক্ষা নয়, এই পরিবর্তন এই জন্য হয় না যে তাদের চেতনাগুলা কোরআন দিয়ে পরিবর্তিত নয়। আল্লাহ এই জন্য বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পরিবর্তন করবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন করবে চেতনা। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ
আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। পণ্ডিত কিছু থাকবেই তোমাদের মধ্যে, যেই পণ্ডিতেরা পণ্ডিতি করে বলতে পারে এই কোরআনের ব্যাপারে কিছু কথা। আমার আল্লাহ বলছেন যারা উল্টা পাল্টা কথা বলবে মুখ ঠিক করে নাও, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন একদিন আল্লাহর কাছে আসতে হবে, তোমার এই কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার হিসাব কিন্তু তোমাকে চুকাতে হবে। ঠিক কিনা? আছে কিনা আমাদের কিছু আছে ভাই? হুজুরদেরকে দেখলে টিটকারি মারে, মোল্লার গোষ্ঠী খালি নামাজ নামাজ করে, ওয়াজ ওয়াজ করে, কোরআন কোরআন করে, ইসলাম ইসলাম করে, এরাই সব এইরকম করে টিটকারি করে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। মুখ দিয়ে যদি কোরআন নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে, ইসলামী সভা সমাবেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহর কাছে যে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, এবার একটু বুঝে থাকলে বলেন যে এই কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে না নাই? যারা বললেন না আপনাদের সমস্যা আছে নাকি ভাই? কোনো বুঝে বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এই লাভটা যে আছে এটা বুঝে না না বুঝে? বুঝে। এই একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন আমার ইয়াং যারা আছে, যে কি আপনার লাভ এটা বুঝে বলছেন, তিনটা পয়েন্ট আপনাকে বলতে হবে যে কোরআন শুনলে আপনার কি লাভ। বলবো অনেকেই যে হুজুর আসলে আমরা সব কিছুতে হ হ করি শুধু, কিন্তু মূল আমাদের যে নলেজ, এই নলেজটা আমরা নিতে চাই না। অনেক ইয়াংরা ঘুরে ফিরে করে, আমরা তো সারা দেশে আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ান, আমরা মাঝে মাঝে অবাক হই। অনেকে আমাদেরকে বলে কত ওয়াজ লাগবে এখন, ওয়াজ আমার, আপনাদের ওয়াজ আমার পকেটে আছে না ভাই? আমি ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই পকেটে তো ওয়াজ আছে বুঝলাম, কিন্তু আপনার কাছে আমি দুটো প্রশ্ন করি, বলেন তো। বলে কি প্রশ্ন বলেন? আমি বললাম যে গোসল যে ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বলেন তো ভাই? তো বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, কি কি? বলতেছে গোসল যদি ফরজ হয় অবশ্যই সতর ঢাকার জন্য একটা লুঙ্গি নিতে হবে, আর সাবান তো লাগবেই, আর বদনা ছাড়া গোসল কেমনে করবে, যেহেতু আমি পুকুরে গোসল। এইটা হচ্ছে উনার জ্ঞান অনুযায়ী গোসলের ফরজ। যারা হাসলাম আমরা, এই কথা হয়তো আমাদের অনেকের কমন পড়ে গেছে জন্য, কিন্তু আমাদের বেসিক ইসলামের অনেক নলেজ, যেই নলেজ আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানি না। এখানে যদি বলা হয় এই যে আইপিএল চলতেছে, বেস্ট 11টা আপনারা বানান তো সবচেয়ে ভালো প্লেয়ার দিয়ে, ওরে বাবা মুস্তাফিজ 1 নম্বর, তাই না ভাই? ফেসবুক খুললেই তার নাম, আমি দেখতে চাই না তাও আসা। আপনি 10-11 জনের নামের তালিকা বানাই ফেলতে পারবেন, কিন্তু একজনকে যদি বলি বাবা বয়স তো 50-60 হয়ে গেল, আশারায়ে মুবাশশিরার যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবী আল্লাহর নবী এক বৈঠকে বলছিলেন এই 10 সাহাবী জান্নাতি সাহাবী, তাদের নাম বলেন। দেখবেন মুরব্বী তখন মুখ কালা করে বলবে এগুলো কি আমার জানার দায়িত্ব নাকি, এগুলো হুজুররা জানে। আছে না ভাই? তার মানে এই যে আমাদের নলেজের গ্যাপ, এই নলেজের গ্যাপ গুলো পূরণ করার জন্যই মূলত আমাদের আয়োজন বলি। আপনারা এই যে ভালোবাসা উজাড় করে দিয়ে আসছেন, আমরা এখান থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে। ঠিক কি না? এই জন্য আমি সময় বেশি পাবো না আপনাদের কাছে। শাইখ আহমদুল্লাহ হয়তো আপনাদের কাছে 10:30টার মধ্যে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে ঘন্টাখানেক কথা বলতে চাই, আপনারা আসেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু ভিতরে ভিতরে ঢুকে বসে পড়তেন কতই না সুন্দর হতো। যদি সম্ভব হয় জুতাগুলা খুলবেন, ভিতরে ঢুকে যাবেন, আপনাদের জায়গা হয়ে যাবে। এত বড় প্যান্ডেলে আয়োজন, এত সুন্দর আয়োজন, সেখানে আমাদের ভাইরা দাঁড়ায় কষ্ট করে বসে পড়লে জুতা খুলে ওখানেই বসে যাবো, ইচ্ছা করলে নিজেরা আমরা বসে যেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা আপনাদের কাছে ঘন্টাখানেক কথা বলবো, আমি আর লোক টানবো না, আপনারা আপনাদের মতো করে বসবেন, আমি আপনাদের কাছে বেশি কষ্টও দিব না ইনশাআল্লাহ। তবে নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত একটু উঁচু করে দেখান দেখে একটু। নওগাঁর মুসলমান দুই হাত উঁচু করেন। হাত উঁচু করছেন সবাই? হয় নাই, সকলের হাত উঁচু হয় নাই। সোজা করেন, সোজা সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন। করছেন সবাই? সুন্দর করে হাত সোজা করেন। ঠিক আছে, ঠিক আছে। জি জি, এখন হাত উঁচু করেন সকলে, আপনারা বসেন, যা করার এখন আমি করতেছি, বসেন। হাত সোজা করছেন সবাই? হাত কারা কারা নামাই ফেলছে দেখেন তো। আচ্ছা, নওগাঁতে হাত সোজা করা মানে কি এইরকম? এরকম 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 তো এরকম না হাত সোজা করা।
হাত সোজা করছেন সবাই? আলহামদুলিল্লাহ। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয় নাই, এতগুলা লোকের গলা পরিষ্কার হয় না, ভালো করেন। করছেন? হাত টান করে সোজা করেন, মাজার পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। নড়াচড়া দিছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিছেন সবাই। এবার আমরা একটু আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর আমাদের এই কোনায় যারা মোটরসাইকেল আছেন, 5 মিনিট সময় দেওয়া হলো। আপনার মোটরসাইকেল এই কোনায় আছে, আপনি জানেন, আপনি সরাই নেবেন, না হয় আমাদের ছেলেরা টেনে সামনে বের করে দিবে, এতে আপনার স্পোক কেটে যেতে পারে। অতএব এই কোনার মোটরসাইকেলগুলো সরাই ফেলবেন। সবাই রেডি আছেন? সবাই দেখে এবার একটু তাকবীর দিতে হবে। খুব আল্লাহর নামটা খুব আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এক শ্রেণীর লোক আছে, আমি সারা দেশে যাই, যতই আপনি জোরে বলতে বলেন, উনাকে বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহ, ব্যাটারি শেষ, আল্লাহ। এই ব্যাটারি ফেল না, যেগুলো টপ কোয়ালিটির ব্যাটারি। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে বুক বরাবর ধরেন, হাত ধরেন এই জায়গায়। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে এদিকে ব্রিজ পার, ওদিকে এটিএম মাঠ পার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে না, ঠিক কিনা? এইজন্য আল্লাহু আকবারের তাকবীরও অনেকে পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টি স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারের স্লোগান। ঈমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে কালেমার এই তাকবীর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব আল্লাহর নাম বুলন্দ কণ্ঠে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর সময় এদিক ওদিক যাওয়ার নাই। আজকে আপনাদের কাছে আমাদের যারা আয়োজক, তাদের পক্ষ থেকে আমার কিছু নির্দেশনা বা তাদের অনুরোধ আছে। সেই আলোকে নির্ধারিত প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা হাদীদ থেকে আমরা 4টা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। কয়টা আয়াত? সূরার নাম হাদীদ। বলেন, সকলে বলেন, বললেই সওয়াব। হা দাল ইয়া দাল 40 সওয়াব। কোরআনের আয়াত এইটা। অতএব আমরা হাদীদ থেকে 4টা আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে 4টা আলাদা চিত্র অঙ্কন করেছেন। 4টা আলাদা চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পূরক ডিজাইন, থাকেন দূরেই থাকেন আর কাছে থাকেন, ভালো করে শুনতে পান আর শুনতে না পান, সকলের সমস্বরে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার বলেন, আরেকটা সুযোগ দিলাম। সকলে আমরা আমলের নিয়তে এই কথা শুনে বাড়িতে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্বরে একযোগে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আমিন ইসলাম দান করলেন, আপনাকে যখন দ্বীনের দাওয়াত দিতে দেওয়া হলো, আপনাকে যখন ঈমানের বার্তাটা আপনার কওমের কাছে পৌঁছায় দিতে দেওয়া হলো, সেই সময়টুকুতে ইসলাম যারা গ্রহণ করেছিল, প্রথম দিকে যারা ইসলামের পক্ষে এসেছিল, তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে কেমন অত্যাচার দেওয়া হয়েছে, তাদেরকে কেমন জুলুম নির্যাতন করা হয়েছে আপনি দেখেছেন। কিন্তু হে রাসূল, এই দিনের পরে কিয়ামতের যে দিবসটা আসবে, ওই দিবসে এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যেটা আপনার জন্য মাকামে মাহমুদ। আর একবার যখন আপনি মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আমিন এমন জায়গায় বসাবেন যেই জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিবসে এক নম্বর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পারবেন হে নবী, যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী সবগুলো আপনার চোখের সামনে, আর আল্লাহ রাব্বুল আমিন তাদের ডান থেকে তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম, এমন ভাবে তাদের একটা আলো বের করে দিবেন যে আলোগুলা তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। আল্লাহ নবী ব্যাখ্যা করতেছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যার ঈমানের জজবা কম, ঈমানের পাওয়ার কম, তার ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, কখনোই আলোটা জ্বলে আবার কখনো আলোটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে যতটুকু আলো জ্বলে আর বন্ধ হয়, ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যারা মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ রাব্বুল আমিন তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দিবেন। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য ঘোষণা এসে যাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম। এই সালাম পাওয়া মাত্র আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আলো নিয়ে তারা আনন্দিত হয়ে আত্মীয় স্বজনের কাছে দৌড়াতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী এমন সময় দেখবেন আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানোর পরে বলবেন, ও আল্লাহর বান্দারা, ও আলোওয়ালারা, দাঁড়াও দাঁড়াও, আরো তো কথা তোমাদের সাথে বাকি আছে। কি কথা তোমাদের সাথে? আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ফেরেশতারা এসে বলবে বুশরাকুমুল ইয়াওম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? এক নম্বর জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দেওয়া হবে যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহর মালা প্রবাহিত। নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জুমাই তাকসির, দুইয়ের অধিক কিন্তু সংখ্যা কত কেউ জানে না। নবীজি ব্যাখ্যা করছেন শাহাদাত আঙ্গুলি, এইটা দিয়ে যখন তুমি তোমার জান্নাতের নহরগুলাকে ইঙ্গিত করবা, তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা তোমার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় জান্নাতে তোমার অনুগামী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এক নম্বর দৃশ্য আল্লাহ বলছেন জান্নাত পাবে, তাদরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, একবার ঢুকবে আর কখনো এখান থেকে তোমাকে বের করা হবে না। আর ফেরেশতারা তাদের জন্য জানাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ায় তোমার দুইটা সন্তান মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল, আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই দোকানদার। আগে মানুষের বাড়িতে জব করতে, এখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলছো। দুনিয়ার লোকজন বলছে বাপরে বাপ, সফল কাম ব্যক্তি, মোটামুটি আগে কিছু ছিল না এখন কিছু হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা সবগুলি দুনিয়ার বুকে তোমাদের যে সফলতা এগুলা মাইনর। কিন্তু যেই ব্যক্তিরা সামনে থেকে আর ডান থেকে আলো পাবে, যেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে, যেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না, আমার আল্লাহ বলছেন নবী আপনি এক নম্বর দৃশ্যে দেখবেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, যালিকা ওয়াল ফাওজুল আযীম, এরাই হচ্ছে
হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, চারটা আয়াত বলবো বলেছি, চারটা আয়াত বলবো বলেছি। এক নম্বর আয়াত, একটা দৃশ্য মাথার মধ্যে গেঁথে রাখেন যাতে করে আমার আলোচনাটা আপনাদের কাছে থেকে যায়। ইমানদার পুরুষ, ইমানদার নারী, তাদের সামনে থেকে ডান থেকে আলো আর আলো। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই একটা দৃশ্য জান্নাতে যাওয়ার আগে ওই হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখছেন। আল্লাহ বলছেন এবার ওই জান্নাতে ওই আলোপ্রাপ্ত বান্দাদের পরে নবী আপনি এবার একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেল, নবী আপনি দেখবেন ওই একই ময়দানে এবার দুই দল এসে হাজির হয়েছে। আল্লাহ বলছেন কারা তারা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা এসে ওখানে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন হাজির হয়েছে সবগুলা, তারা হাজির হওয়ার পরে কি বলছে? আল্লাহ বলছেন, তারা বলছে লিল্লাযীনা আমানু, ওই ইমানদারদেরকে যাদের সামনে থেকে আলো ডান থেকে আলো, তাদেরকে বলতেছে উনজুরুনা, এই ইমানদাররা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। দুইটা জিজ্ঞাসা ভালো করে বোঝেন। এক নম্বর কারা দাঁড়াতে বলতেছে আর কাদেরকে দাঁড়াতে বলতেছে, ক্লিয়ার হন আগে। আল্লাহ রাব্বুল আমিন বলছে ওই ময়দানে যারা দাঁড়াতে বলতেছে ওরা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে চেনেন তো আপনারা? জানেন আপনারা? সংক্ষেপে বলি, সারা জীবন যেন এটা আপনার মাথার মধ্যে থাকে। মুনাফিক কাকে বলে? আরবিতে মুনাফিক শব্দটার উৎপত্তি হচ্ছে নাফাক থেকে। নফক মানে টানেল। সাম্প্রতিক আমাদের কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, খবর জানেন আপনারা? টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যার দুইটা মুখ থাকে, একদিকে ঢুকে একদিকে বের হয়। আল্লাহ রাব্বুল আমিন এই নফক শব্দ থেকে মুনাফিক শব্দের ব্যবহার করেছেন। মুনাফিক মানে দ্বি চরিত্রতার মধ্যে, ভিতরে ভিতরে ইসলাম ভাল লাগে না, আলেম ওলামা পছন্দ করে না, ইসলাম কত ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলার জন্য ইসলাম আর মুসলমানের ভাব ধরে চলা লাগে। এইরকম লোক আমাদের নওগাঁয় নাই? আছে। মাহফিলের আয়োজন, যাওয়ার পরে বলছেন আমাদের অমুক তারিখে মাহফিল, লাভ দিয়ে উঠে বলছে তাই নাকি 500 টাকা নিয়ে যান। 500 টাকা দিয়ে আপনি মনে করছেন বাপ রে বাপ, এত মহব্বতের লোক তো দেশে নাই। কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন, উনি সাথে সাথে হ্যালো লাগাইছে, এরে ঘন ঘন এত মাহফিল কি রে, এই তারিখেও মাহফিল, ব্যাপার কি? দেখতো কারা করতেছে, কোন বক্তা, কোন দল, কেমনে বন্ধ করা যায়। এদিকে 500 মারে আর ওদিকে ইসলামী মাহফিল, ইসলামী বক্তব্য, ইসলামী অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম টাটকা মুনাফিক আমাদের এলাকাতেও আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বোঝেন, গভীর মনোযোগ আমার দিকে। 2 নম্বর দৃশ্য, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা। এই ইমানদারের একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো আমরা? ইমানদাররা পিছন দিয়ে ঘুরে তাকাইছে, কেন দাঁড়াবো আমরা? আমাদের ডানে আলো, সামনে আলো, বামে আলো, আমরা জান্নাতের দিকে এখন যাবো, আমরা দাঁড়াবো কেন? দাঁড়াও ভাই, নাকতাবিস মিন নূরিকুম, এমনি এমনি দাঁড়াতে বলি নাই। আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের সামনে আলো, ডানে আলো, বৃদ্ধাঙ্গুলির মাথায় আলো। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই। জিজ্ঞাসা করবো, উত্তর দেন, কতটুকু আলো নিতে চাই? কথা বলে কতটুকু? জোরে বলেন কতটুকু? বসা লোকরা বলবেন না, দাঁড়ানো লোকরা বলেন কতটুকু? এমনি এমনি জিজ্ঞাসা করি নাই। আরবিতে ইক্তেবাস কাকে বলা হয়? কেন আল্লাহ এই জায়গায় নাকতাবিস শব্দ ব্যবহার করলেন? ইক্তেবাস বলা হয় ওই আলোকে যেই আলো থেকে আলো নিলে মৌলিক আলো কমে না। মাটির চুলা, আগের দিন রাত্রে বৃষ্টি হয়ে গেছে, চুলা ধরানো কঠিন,
এখন চুলা ধরানোর আগে আমাদের নওগাঁ এলাকার মানুষেরা কুপি বাতি জ্বলায়, লম্পু বাতি জ্বলায়, কেরোসিনের বাতি জ্বলায়। চেনেন আপনারা? কেরোসিনের বাতি জ্বলাইছে, জ্বলাই কোন রকম চুলা ধরায় উঠছে। পাশের বাড়িতে এক মহিলা দৌড়ে আসছে, বুবু তোমার তো তাও ম্যাচটা গরম ছিল, আমার সেইটাও নাই, তোমার কুপি বাতির থেকে আমার কুপিটা একটু ধরায় দাও। ওই মহিলা বলছে, খবরদার, আমার কুপির থেকে বাতির থেকে আগুন নিলে আমার আলো কমে যাবে। তাই ভাই, তার মানে সেই আলোর থেকে, মোমের থেকে মোম ধরাইছেন, আলো কমে না। ওই আলোকে বলা হয় ইক্তেবাস। ওই মুনাফিকরা বলবে, ওই ইমানদাররা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ইমানদাররা সাথে সাথে তাদেরকে কি উত্তর দিবে? ইমানদাররা বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই আলো দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসতে হয়েছে, এই আলো এখান থেকে নেওয়া নয়। অতএব আলো যদি নিতে চাও, আজকের ময়দান থেকে দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে উত্তর দেন, একবার যদি আমরা হাসরের ময়দানে যাই, ওই ময়দান থেকে কি দুনিয়াতে আবার ফেরত আসার সুযোগ আছে? বা তাহলে কেন বললো ইমানদারেরা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসলো? কেন বললো? ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। এই যে আমার হাতে মোবাইল, একটা আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? আরে কথা বলেন, আমার নওগাঁর লোকের গলা কি কম নাকি ভাই? আমি না টানা 6 মাস কথা বলতে বলতে গলা বসে গেছে, আপনাদের তো বসে। আলো দেখতে পাইছেন? এবার উত্তর দেন তো, যে আলো দেখলেন আপনারা, এই আলো কোথার থেকে আসছে? মোবাইল, তাই না? কিন্তু একটু মাথা কাটান, ঠান্ডা মাথা একটু বোঝেন, এই আলো কোথার থেকে আসছে একটু বোঝেন তো। নওগাঁতে একজন লোক সকালবেলা বাজার করতে গেছে, মাছ কেনার জন্য গেছে। যাওয়ার পরে খানিকক্ষণ পরে বাজারে ঢোকার পরে দেখে এর মোবাইল কান্নাকাটি করে। নওগাঁতে মোবাইল কাঁদে ভাই। বাজারে যাওয়ার পরে দেখে মোবাইল তার কাঁদতেছে। খানিকক্ষণ পরে খেয়াল করছে, কিরে আমার পকেটেই তো মোবাইল কাঁদে। কত 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 করে বাইর করছে, পকেট থেকে বাইর করে দেখে, হায় হায়, মোবাইলের তো এটা রিংটোন না, আমার মোবাইল তো 10%-এর নিচে চার্জ নেমে গেছে, এই জন্য মোবাইল সিগন্যাল দিচ্ছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়, মোবাইলের তো এরকম হওয়ার কথা না, গত রাত্রে তো আমি চার্জে দিয়েছিলাম। অনেকক্ষণ পরে মনে হয়েছে চার্জারও লাগাইছে, সকেটও লাগাইছে, কিন্তু এই সকেটের পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। বুঝে থাকলে বলেন তো, সুইচ অন না করে সকেট লাগায় রাখলে মোবাইলে চার্জ উঠবে তো ভাই? উঠবে? ভালো করে বোঝেন, আলো যদিও বলছেন মোবাইলের, কিন্তু আপনি এখানে একটা ডাটা কেবল দিয়েছেন, ওইখানে একটা অ্যাডাপ্টার লাগাইছেন। আপনার বাড়িতে পল্লী বিদ্যুৎ বা কোনো একটা লাইন থেকে লাইন আসছে, ওই লাইন দিয়ে আপনার এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারিটাতে এখানে চার্জ হয়েছে, সেই আলোটা আপনি নেওয়ার পরে মোবাইল থেকে জ্বলাচ্ছেন। যদিও বলছেন মোবাইলের আলো, কিন্তু আসলে এই আলো মোবাইলের নয়, এই আলো আপনার ঘরের থেকে সিস্টেম করে মোবাইলে ঢুকানো লাগছে, ঠিক কি না? দাঁড়াও, একটু দাঁড়াও। ইমানদাররা বলছে, কেন দাঁড়াবো? বলতেছে, সাথে সাথে তোমাদের আলোর থেকে একটু আলো নিতে চাই। ইমানদাররা বকা দিয়ে বলছে, এই আলো এখানকার নয়, কি লাইর জোয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো যদি নিতে চাও তোমরা আবার দুনিয়াতে ব্যাক করে চলে যাও। একসাথে উত্তর দেন, ওই ময়দানে পৌঁছানোর পরে সেটা যেই হোক না কেন, আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে? যাবে। 4টা আয়াত বলবো বলেছি, 2টা আয়াত বলা শেষ। প্রথম দৃশ্য মাথার মধ্যে আছে, এই ডানে যারা দাঁড়ায় আছেন, হাতের মধ্যে এই ভাই, প্রথম দৃশ্য মনে আছে তো? ইমানদার, আলো সামনে থেকে ডান থেকে, মনে আছে তো? দ্বিতীয় দৃশ্য, ওই ময়দানে নবীজি দেখতেছেন মুনাফিকের দল আসার পরে বলতেছে, আমাদেরকে আলো দাও, একটু অপেক্ষা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ইমানদারদের মুখ দিয়ে বলে দিয়েছেন, দুনিয়ায় চলে যাও। 2 দৃশ্য শেষ। এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদাররা তাদেরকে বলবে যাও দুনিয়ায় চলে যাও, কিন্তু দুনিয়ায় তো আসার উপায় নাই, ওরা সাথে সাথে ছেঁচড়ামো শুরু করে দিবে। একটু বকা দিছে, তাই কি দুনিয়ায় কি আমরা যেতে পারবো নাকি? ইমানদার ভাই, তোমার অনেক আলো, একটু আলো দাও ভাই, একটু দিলে কি সমস্যা ভাই, একটু আলো দে ভাই, এমন ভাবে বিরক্ত শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বিরক্ত করার সাথে সাথে আল্লাহ ওই হাসরের ময়দানে নবীকে
নবীকে দেখাবেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হয়ে যাবে। দুনিয়ার বুকে যে আল্লাহ মানছে আর আল্লাহ মানে নাই, মৌলিক নিয়ামত দিতে আল্লাহ কাউকেই কম করেন নাই, ঠিক কি না? আপনাদের নওগাঁ এরকম ভিআইপি মুসল্লি আছে, রোদ হোক, বর্ষা হোক, গরম হোক, শীত হোক, যাই হোক, ফজরের নামাজ ওই বান্দা মসজিদে হাজির আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুম্মার দিনে 1:00টার সময় মোবাইল চাপতে চাপতে মসজিদের বারান্দায়, এরপরে গুতাতে গুতাতে যখন কতকামাতি চালা তখন মসজিদের মধ্যে দে দৌড়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে আছে এরকম ভিআইপি। এখন এই যে দুই মুসল্লি যখন ধান লাগায়, দুই মুসল্লি যখন কুষার লাগায়, দুই মুসল্লি যখন লেবু লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নামাজ কম করে আর বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে, সূর্যের আলো দেওয়ার ক্ষেত্রে, অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম কালতামিসু নূরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, কিন্তু এরপরে যখন ডিস্টার্ব করবে আল্লাহ বলছেন 3 নম্বর দৃশ্য সেখানে শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন ফেরেশতা চলে আসবে, গভীর মনোযোগ দেন। 3 নম্বর দৃশ্য আমার আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন, ঈমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। যেই না পর্দাটা পড়ে যাবে আল্লাহ বলছেন ওই পর্দার অভিনব একটা বিষয় হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন পর্দার 3টা বৈশিষ্ট্য, এপার থেকে ওপার দেখা যায়, কথা শোনা যায়, আর একটা দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। পর্দার দরজার ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়াতে মুনাফিকরা ঈমানদারদেরকে যত না বাস্তবিক কষ্ট দিয়েছে তার থেকে বেশি মানসিক কষ্ট ঈমানদারদেরকে বেশি দিয়েছে। নবীজি 1000 লোক নিয়ে যাচ্ছিলেন বদরের যুদ্ধে, যেতে যেতে দেখলেন প্রায় 700 জন নাই, ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী এমন কাঁদছেন, এমন মনের কষ্ট পাইছেন যে আবু বকর শেষ পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এনাফ এনাফ, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে মুনাফিকরা ঈমানদারদেরকে পদে পদে কষ্ট দেয়, আল্লাহ বলছেন হাসরের দিনে একটা পর্দা দেওয়া হবে, ভিতরের দিকে ঈমানদাররা আরামে আর বাহির দিকে মুনাফিকরা কষ্টে। আর আল্লাহ বলছেন ওই পর্দার একটা দরজা থাকবে, দরজাটা খোলা না খোলা এইটা ঈমানদারের হাতে পাওয়ার থাকবে। ঈমানদাররা খুলবে না, কিন্তু মুনাফিকরা দেখবে চাইলে ঈমানদার খুলতে পারে। দুনিয়ায় মুনাফিকরা মুনাফিকি করে যা কষ্ট দিয়েছে, আল্লাহ জাহান্নামে পাঠানোর আগে হাসরের ময়দানে তাদেরকে এই কষ্ট দিয়ে দিবে। ভালো করে বোঝেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন একটা পর্দা পড়ছে, 3 নম্বর দৃশ্য মনে আছে তো? আল্লাহ বলছেন পর্দা পড়লো, এই পর্দার একটা ভিতর দিকে রহমত আর বাহির দিকে কষ্ট। মুনাফিকরা কষ্টে কষ্টে অবস্থা খারাপ, এই মানুষগুলা তখন ক্লান্ত হতোদ্যম হয়ে গেছে। মুনাফিকদের আলো নাই, আলো চাইছিল, একটু ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেছে, ঈমানদাররা আরামে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 3 দৃশ্য যখন শেষ হবে, ও আমার হাবিব দুনিয়ার বুকে না আপনি দেখছিলেন মুনাফিকরা মুসলমানদের বিপক্ষে যারা ছিল তারা ঈমানদারদেরকে কত কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট কে জানে না, খাব্বাবের কষ্ট কে জানে না, খুবাইবের কষ্ট কে জানে না। এখন যারা নব্য মুনাফিক এরা পর্যন্ত, এখন যারা ইসলাম পালন করে, ধর্ম পালন করে, কলা কৌশলে তাদেরকেও এখনো কষ্ট দেওয়া অব্যাহত রাখছে। আছে কি না? বন্ধু একটা দাড়ি রেখে দিছে, টিটকারি করে অন্যরা বলে মৌলবি হয়ে গেলি, বলে না ভাই? টাকনুর উপরে কাপড় পরতে শুরু করছে, অমুক দল তুমুক দল, অমুক দল তুমুক দলের সংগঠনের ট্যাগ লাগা যায়। আছে কি না? প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকের এই চরিত্র। আল্লাহ বলছেন ওই সময় পর্দা দিয়া ভিতর দিকে ঈমানদারদেরকে আরাম, বাহির দিকে কষ্ট, মুনাফিকদের অবস্থা। 3টা দৃশ্য শেষ। এই পর্যন্ত আমার আলোচনা যদি কেউ না বুঝেন হাত তুলেন, আবার বুঝাবো। বুঝছেন সবাই? বুঝছেন? আলহামদুলিল্লাহ। চলেন তাহলে 4টা আয়াত বলবো, এবার 4র্থ আয়াতের মধ্যে যাব আমরা। প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে বুঝার মামলা, এই জায়গায় কিছু হিডেন কথা আছে, বুঝেন। ঈমানদারদের আলো, সামনে থেকে আর ডান থেকে জান্নাতের ঘোষণা পাইলো। 2 নম্বরে মুনাফিকদের আলো নাই, আলো খোঁজে দাঁড়াতে বলে। ঈমানদার বলছে দুনিয়ায় যাও, ডিস্টার্ব মারবি না।
3 নম্বরে বেশি ডিস্টার্ব, পর্দা পড়ে গেছে ভিতর দিকে কারা বলেন না, ভিতর দিকে কারা? আরে বলেন আমরা। ভয় পান নাকি? ভিতর দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এখন তো নিরুপায়, যেই না নিরুপায় হয়ে গেছে তখন ওই পর্দার সামনে, যেই পর্দার ভিতরে ইমানদারেরা আছে, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো এবার দলে দলে চলে আসছে, কাতার দিয়ে দাঁড়ায় গেছে। সামনে থেকে একদম ব্লক করে যত মুনাফিক পুরুষ আর নারী সবগুলা দাঁড়াইছে, তারা ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন এবার সবাই মিলে একটা কথা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ও ইমানদারেরা, একটুখানি আলো চাইলাম, তোমাদের আলোর কোনো শেষ নাই, তোমাদের সাথে একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এই কথার উত্তর দিতে হবে তোমাদেরকে। ইউনাদুনাহুম, সবাই মিলে জিজ্ঞাসা করতেছে, আলাম নাকুম মাআকুম, একটা কথা কেবল আমাদেরকে বলো, দুনিয়াতে তোমরা আর আমরা একসাথে কি চলাফেরা করি না? একই বাজারে বাজার করি নাই? একই মসজিদে কি নামাজ পড়তে যাই নাই? রমজান মাসে কি আমরা একই জায়গায় তারাবির জন্য বের হয় নাই? একই মাঠের মধ্যে কি ঈদগাহে যাই নাই? আমাকে চিনতে পারছো নাকি বলো? একটু আলো সালাম দিলে না, জানাও আমাদেরকে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম কিনা? ইমানদাররা এবার উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালু বালা, বলো কি বলো কি, মনে করছো তোমাদেরকে আমরা চিনি না নাকি? আজকে তোমাদের কাছে স্পষ্ট বলে দিচ্ছি, আমার আল্লাহ আমাদেরকে তোমাদের সকলের পরিচয় সহ আল্লাহ তোমাদের পরিচয় আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আমরা তোমাদের সাথে যে আচরণ করেছি এইটা জেনে বুঝে চিনে শুনেই করেছি। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায় ভালো করে বোঝেন, নীরবে কথা বোঝেন। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে উল্লেখ নাই, কিন্তু বুঝাচ্ছেন ইমানদারদের আলো, মুনাফিকের আলো নাই। আলো চাওয়ার জন্য ডিস্টার্ব করে পর্দা পড়ে গেল, পর্দা পড়ার পরে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদেরকে আমরা চিনো কিনা, না চিনে এরকম আচরণ করতেছো কিনা, আমাদেরকে চেনো কিনা? ইমানদাররা বলছে ক্বালু বালা। এখন বাস্তবতায় মনে হচ্ছে মুনাফিকরা বলতেছে চেনোই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? তোমাদেরকে আলো অভাব নাকি? তো না চিনা লোক নয় ভিন্ন কথা ছিল, চিনো যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার রব্বুল আমিন ওই দিন ওই ইমানদারদের মুখ দিয়া ওই মুনাফিকদের কাছে তাদের দুনিয়াতে আলো যে নাই, আজকে যে তারা বিপদে, দুনিয়ায় তাদের কয়টা অপরাধ ছিল আল্লাহ ওই দিন ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে জানায় দিবেন। সাথে সাথে ইমানদারেরা মুনাফিকদেরকে বলতে শুরু করবে যতই চিনি তোমাদেরকে আর যতই আলো আমাদের সামনে থাকুক না কেন, আজকে আমরা তোমাদেরকে জানায় দিচ্ছি দুনিয়াতে 4টা অপরাধ থাকার কারণে আজকে তোমরা আলো হারা। জিজ্ঞাসা করব আপনাদের কাছে, একসাথে সমস্যার উত্তর দিতে হবে। দুনিয়াতে কয়টা অপরাধের কারণে মুনাফিকদের আলো হারাবার কারণ হয় নাই? হাত রেডি করেন, এরকম করে নিচের দিকে হাত রেডি করবেন। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আপনার হাতে সমস্যা কি? হাত নামান, হাত নামান আবার। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? ওই লাল গেঞ্জি হাত ওঠে নাই, দাঁড়ায় আছেন, আমার চোখ কিন্তু আল্লাহ ভালো রাখছে এখন। আবার হাত নামান। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। বলবে সাইবুল্লাহ ভাই কি শুরু করছেন এইগুলা, হাত তোলো, এ করো সে করো। কারণ আছে ভাই, আমাদের নওগাঁর মানুষ যে কি ধরনের ওয়াজ পছন্দ করে এটা আমি এখনো শিখতে পারি নাই। কারণ এখানকার লোকজন ওয়াজ শুনে বাড়িতে যায় বউকে বলে এটা বক্তা আনছিল ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কারা কারা অনুরোধ করছে হুজুর একটু আজান দেন, উনি অনেক পাম্পট্টি খায় আজান দিয়েছে, এখন মক্কা শরীফের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে হুজুর মক্কা তো দিলেন, এখন মদিনা দেন।
এরপরে বাংলাদেশ আস্তে 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 কোমাইগাড়ি কীর্তিপুরে হতে হতে আজান শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বাপরে 10 ধরনের আজান জানে হুজুর। এবার গজল, এরপরে হুজুর গজল, এই সব মোটামুটি করে মনে করলো যে একটা ফাটাফাটি মাহফিল। বাড়িতে যাওয়ার পরে কি ফাটালো আর কি শিখলো কিচ্ছু আল্লাহর রহমতে আমাদের জানা নাই। এই জন্য আমি বলি আপনাদের কাছে, নওগাঁর ছেলে হিসাবে আমি ফাটাফাটির ওয়াজ জানি না ভাই, আমি একটু জোরাতালি দেওয়া ওয়াজ যতটুকু করতেছি। এই জন্য আপনাদের এই কথাগুলি যেন বাড়িতে যায়। এই যে হাজার হাজার লোক এখানে আসছেন, এত বড় প্যান্ডেল বানায়া নওজোয়ান মাঠে মাহফিল হয়েছে কিনা একটু সন্দেহ আছে। খোলা হয়েছে, খোলা অনেক ওয়াজ হয়েছে, কিন্তু পুরা মাঠটার শুরু থেকে শেষ ঢাকা, ঈদের পর থেকে এই পর্যন্ত এটা কন্টিনিউ করে রাখা এত সোজা নয়। এটা আমাদের নির্মাণ শ্রমিক যারা আছে, যারা উদ্যোগ নিচ্ছে, তারা একটা বড় দিনের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই কথাটা আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। আমরা এই 4টা কথা শুনে শাইখ আহমদুল্লাহ আসলেও উনাকে বসে থাকতে হবে, কারণ এই 4 কথা শেষ না হলে উনাকে মাইক দেওয়া হবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তাহলে এবার চলেন আমরা 4টার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুনাফিকরা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। মুনাফিকরা যখন বলবে, চেনো যেহেতু আমাদেরকে, একটুখানি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলে সমস্যা কোথায়? আল্লাহ বলছেন সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। গভীর মনোযোগে শুনেন, আল্লাহর বান্দাদেরকে উত্তর দিবে, ও মুনাফিকের দল, তোমাদের ওই দিনে 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে তোমরা আলোহারা। আমি 4 অপরাধের ধারাবাহিকভাবে 1 2 3 4 বলবো, তবে তার আগে আপনাদের কাছে 2টা প্রশ্ন করব। এই 2 প্রশ্নের উত্তর দিলে বুঝবো যে আপনারা মোটামুটি বিষয়টা বুঝতেছেন। দেখেন তো, বুঝে থাকলে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিবস কি কায়েম করে দিয়েছেন? আবার বলি, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি মুনাফিক আর ঈমানদারদেরকে পার্থক্য করে আলাদা করে দিয়েছেন? কিন্তু ভেবে দেখছেন 1450 বছর আগে নবীর প্রতি ওহী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিস করায় নিচ্ছেন নওজোয়ান মাঠে বসে, ও ঈমানদারেরা তোমরা তোমাদের অপরাধ থাকলে শুধরায় নাও, কেননা আল্লাহ কিয়ামতের দিনে একজনকেও জাহান্নামে নিতে চান না। এই জন্য আল্লাহ প্র্যাকটিসের জন্য কোরআনে প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তারা বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে তারা 1 নম্বর কারণ বলবেন। তোমাদের 1 নম্বর কারণ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা তোমাদেরকে আল্লাহ দেয় নাই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ওই পরীক্ষায় ফেলে আজকে বকা দিয়েছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 10 দিন যেই না ওই বন্ধুর সাথে থাকতে থাকতে বন্ধুত্ব বাদ না দিয়ে ও আর বিড়ি খায়, ও খালি দেখে, এমন ভাবে অভ্যাস হয়ে গেছে যেই বন্ধু প্রথম দিনে কাশত বিড়ির গন্ধে, 10 দিন পরে ওই বন্ধুই যখন সিগারেট ধরাইছে ওর দূর থেকে বলছে, তোর পরে কিন্তু প্রথম কলটা আমার। আছে কিনা? তাহলে আপনি যেই বন্ধুর সাথে মিশলেন, বন্ধুর সাথে মিশে বিড়িখোর হলেন, ওই বন্ধুর জন্য আপনার যে বিড়িখোর হওয়ার যে খারাপ সংস্রবে মেশা, এই পরীক্ষা কি আল্লাহ আপনাকে দিয়েছিল? কথা বলেন।
আপনি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছেন। ওই বন্ধু 1 বছর পরে বলছে, বন্ধুরে ঈদের চাঁদ, বিভিন্ন কাজ, আর আগের মতো বিড়ি খায় মজা পাওয়া যায় না। বলে কি করা লাগবে? বলছে জিনিস নিয়ে আসছি, তুই ভিতরের মাল ফালা। ও ঠোকা দিয়ে ভিতরে মাল ফালাইছে, আর ও পুরিয়া কুচকুচ করে কাটোর মধ্যে ঢুকায়া, এরপরে দোস্ত আর দোস্ত নাই, সাথে সাথে ঘোষণা দিছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। আমরা নওগাঁর ছেলে চিনি ভালো করে, উহা গাঁজা আছে কিনা? বুঝে থাকলে বলেন, এই যে গাঁজাখোর হলেন আপনি, নেশাখোর হলেন, এই পরীক্ষা আল্লাহ আপনাকে দিয়েছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলছেন তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছো। ইসলাম কোনো হাসি তামাশার বিষয় নয়। ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে তুমি যদি এরকম কোনো পরীক্ষায়, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই কাজগুলো করে যাও, কিয়ামতের ময়দানে তোমার কপালে আলো জুটবে না। নওগাঁর মূল সমস্যাগুলা কি কি চিহ্নিত করেন? নওগাঁর মূল সমস্যাগুলার অন্যতম সমস্যা হচ্ছে নেশা, একটা বড় সমস্যা, ঠিক না? আমরা জানি এই মাঠের মধ্যে খেলা আছে, আমার এখানে খেলে গেছে, এইখানের পিচ থেকে শর্ট করছে, এই যে পিটিআই পার হয়ে গেছে, লোকজন হা করে তাকায় তাকে দেখছে। নওগাঁতে এমন এমন প্রতিভা ছিল যারা বাংলাদেশের যেই লাইন আমরা পছন্দ না করলে ওই লাইনেও টপ জায়গায় যেতে পারতো। আমি তাদের নাম জানি। এমন প্রতিভাবান ফুটবলার, এমন প্রতিভাবান ক্রিকেটার, এমন প্রতিভাবান ছেলে, এমন সুন্দর হাতের কাজ জানতো, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এই নেশা আর এই মাদকের ছবলে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন, ভালো করে বলো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে এমন পরীক্ষায় ফেলো না যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। এটাতে গেলো একটা পাঠ, আরেকটা পাঠ আরো ভয়ঙ্কর। এটা গেলো ইমানের, একটা গেলো এটা হচ্ছে আপনার সংসবের পাঠ, আরেকটা আছে আপনার ইমানের পাঠ। অনেকদিন বাচ্চাটা অসুস্থ, শরীর ভালো হয় না, একজন বলছে আরে এত বোকা তুই, বগুড়া মহাস্থান যা, 21 কেজি পায়েস দিয়ে মান্নত দিয়ে দেখ কত ছেলে ভালো হয়ে গেল, আছে না? বগুড়াটা যদি কম কম মনে হয়, রাজশাহী যা, আমার ছেলে বিদেশ যেতে পারতেছিল না, রাজশাহী মান্নত দিতে দেরি, যেতে দেরি নেই। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আল্লাহর ওলির ওখানে মান্নত দিলে সমস্যা কোথায়? উনি তো আল্লাহর ওলি, আমরাও তো স্বীকার করে। সমস্যা একটু আছে ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছিলেন, জান তোদের কাছে জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার রিজিক দেয় কে, খাওয়ায় কে, পড়ায় কে, সব দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবার দল বলছে আল্লাহ দেয়। লাতুজ্জামানা থবলের কাছে তোমরা যাও, ব্যবসা করার আগে যাও, অসুখ হলে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে কেন যাও? বলছে ও বুঝো নাই তোমরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা কেমনে বুঝবো? আল্লাহ বলছেন দুনিয়াতে একটাই পাপ যেটা আপনি ভুল করে করলেও আল্লাহর কাছে আপনার ক্ষমা নাই, আপনাকে ধরা খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে, এটা এমন সাংঘাতিক বিষ। অমুক লোকের কথায় আমি ঈমান নষ্ট করছিলাম, আল্লাহ পরীক্ষা আপনাকে দেয় নাই। অমুক হুজুরের কথায়, তমুকের কথায়, আল্লাহ এগুলো একটাও শুনবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা বোঝেন কিনা। এক লোকের আমাদের এই জায়গায় কাশি হয়েছে, ভয়ঙ্কর কাশি। হাসপাতালে যাওয়ার পরে বলছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তবে আপাতত 3টা সিরাপ দিলাম, এই সিরাপ 3টা খাবেন। মুরব্বী বলছে 3 সিরাপ খাওয়া লাগবে, নাম জানি না, মূর্খ মানুষ, আমি কেমনে জানবো? বলছে ডিসপেন্সারিতে যাই বলবেন, বললে দেখায় দিবে কেমনে খাওয়া লাগে। যাই বলছে বাবা আমি পড়ালেখা জানি না, বলছে টেনশন নিয়েন না, এই দেখেন ফাইল, ফাইলের গায়ে 1 টান দিলাম, 2 টান, 3 টান, 3 টান মানে হচ্ছে 3 বার কোনা কাটে দিলাম, মানে খাওয়ার আগে, আর যেটা কাটা নাই খাওয়ার পরে খুব পানির মতো সোজা। বাড়িতে নিয়েছে, রাত্রিবেলা 2 চামচ খাইছে ঔষধ, খাওয়ার পরে জানালার উপর ঔষধের বোতলটা রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা কাশির ঠালায় অস্থির, বাড়িতে আসে তার ছোট বাচ্চা। ছোট বাচ্চারা কিন্তু কথা শুনতে আগ্রহ বেশি, ছোটবেলায় বাপ মায় খুব ওষুধ খাওয়াতে যায়, ঠিক কিনা? আমার তো 3 মেয়ে, কথা শোনার ঠেলায় মাঝে মাঝে অস্থির। বাড়িতে যাই, দরজায় ডাক দিয়েছি, 3 জন দৌড় দিয়েছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন খুলতে পারে নাই, মন খারাপ। ওর মা বলছে আবার বাইরে যাও। কেন? বলছে আরেকজন আগে দরজা খোলান লাগবে। আবার বাইরে গেছি, আবার 2 জনের মধ্যে 1 জন আবার বাইরে যাও। বাইরে যাওয়ার পরে 3 বার দরজা খোলা লাগে, কথা শোনার ঠেলা। ওই বাপ এখন সকালবেলা কাশিতে বলছে বাবা 2 চামচ ওষুধ আনতে পারবি, বলতে দেরি নাই, দৌড় লাগাইছে। যাওয়ার পরে দেখে বোতল ছিল রাত্রে 3টা, এখন 4টা। সকালবেলা ওর বড় ভাই
সিম লাগাইছে, একটু বেগুন লাগাইছে, ওইগুলো একটু পোকা ধরছে, ইন্ডিল একটু স্প্রে করে ওই জায়গায় রেখে গোসল করতে গেছে। ছোট মানুষ বোঝে নাই, ওখান থেকে ইন্ডিল 2 চামচ ঢালছে, গন্ধ আছে একটা, কিন্তু বাপ কাশির ঠেলায় ঢক করে মারে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো খাইছি ইন্ডিল। এখন বুঝে থাকলে বলেন তো, কাশির সিরাপ মনে করে যদি ইন্ডিল খাই 2 চামচ, এতে কি তার উপকার হবে না ক্ষতি? পিছনে যারা আছেন ভাই কথা শুনতে পাচ্ছেন আমার? এতে কি তার উপকার হবে না ক্ষতি? বুঝে বলেন আর একবার, এতে কি তার উপকার হবে না ক্ষতি? দারু ভাই কি উল্টা পাল্টা বলেন আপনি? এটা মূর্খ লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও কাজ হবে? 20-20 কাজ করে ফেলবে। অথবা আপনি আল্লাহর সাথে যদি শিরিক করে ফেলেন, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, হাসরের ময়দানে বাঁচার উপায় থাকবে না, ঠিক না? অথবা 1 নম্বর, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। আমরা তো 50 টাকা ঈমান কেনা বেচা করি, টাকাও লাগে না এখন, ঠিক কি না? সাবধান। তাহলে 1 নম্বরে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষায় আমি কখনো যাব না, ঠিক কি না? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাব্বাসতুম, ইমানদারদের কাছে জিজ্ঞাসা করছে চিনো কিনা? চিনি। কিন্তু আজকের দিনে তোমাদের আলো নাই কেন? বলছো ওয়া তারাব্বাসতুম, তোমাদের দ্বিতীয় সাংঘাতিক অপরাধ ছিল, তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে, কালক্ষেপণ করাই ছিল তোমাদের অজুহাত। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমাদের অজুহাত আছে না? না, সাংঘাতিক বেমার সকলের মধ্যে কম বেশি আছে। মসজিদের ইমাম সাহেব ছেলের হাত ধরছে, বলছে বাবা চল আসরের নামাজে যাই। 10-20 ধাপ হাঁটছে, হাঁটার পরে বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে এক থাপ্পড় লাগাও, ব্যাককল নিয়ে যাচ্ছে আসরের নামাজে, বার মানে কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? আরে আশ্চর্য কথা, খানিক দূর যায় আবার বলছে হুজুর আল্লাহর কিরা করে বলছে বলেন আজকে কি বার? হুজুর বলছে মঙ্গলবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখে বুঝেননি? বুধ বৃহস্পতি জুম্মার দিন থেকে নামাজ ধরবে ইনশাআল্লাহ বলছে, কিন্তু এখন আসরের নামাজে যাবে না। ইনশাআল্লাহকে 3 চিল্লা লাগাইছে, তারপরেও ঠিকঠাক মতো নামাজ ধরে না। এইরকম মুসলমান আমাদের এলাকায় নাই, আছে? আগামী রমজান থেকে দেখে নামাজ, খালি একবার হজ করে আসি। কত হাজি দেখছেন, আমাকেও দেখেন, বাবা উনি হজ করে চেঞ্জ হবে, আগামী রমজান থেকে চেঞ্জ হবে, বিয়ার পরে চেঞ্জ হবে, নানান ভাবে আল্লাহর দিকে আসার জন্য অজুহাত খোঁজে। এইরকম মুসলমান আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন কিসের আছে? এখানে জানেন এরকম কে আছে? মাস ফালামিনাল কাবাইনি জারিফুন নার, আপনার টাকনুর নিচে যা যাবে জাহান্নামে যাবে, জানে না কে? কিন্তু টাকনুর উপরে কাপড় ওঠে না, আছে কি না? রাগ হচ্ছেন আপনারা? উঠাবনি, পরে বাদ দিবনি, আপাতত ফাঁস করে রাখবনি। কে জানে না এই জায়গায় নবীর মুখে দাড়ি ছিল, একজন সাহাবী দাড়ি কাটে না, কিন্তু বছরের পর বছর পার হলো নিজের মুখে দাড়ি ওঠে না। এর কোনো কারণ নাই, কিন্তু দাড়ি রাখে না। এরকম মুসলমান আছে কি না? কথা বলেন আছে কি না? কেন বিয়ে করবে না? বা বলে আমার বউ পছন্দ করেন না দাড়ি। আরে যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিনের আলটিমেটাম দিয়ে ওকে তালাক দিয়ে বিদায় করে দিবেন। কেননা যদি কেউ বউ ইন্টেনশনালি দাড়ি অপছন্দ করে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলবেন হুজুর এত সাবজেক্ট থাকে, এটাতে আপনারা এত জোর দেন কেন? জোর দেওয়ার কারণ আছে, ভালো করে শোনেন। আমাদের হুজুর মারা গেছে, জানেন তো? মাওলানা আব্দুল মজিদ সাহেব মানে জানেন তো? সারা জীবন কালো একটা পাগড়ি পরায় নামাজ পড়াইছে, ঠিক কিনা? মাথার মধ্যে লাল রুমাল ছিল, গলার মধ্যে ফুরফুরা কাটিং তার জামা ছিল। হুজুর মরার আগে ওসিয়ত করে গেছে, বাবা জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়াই নাই, রুমাল বাদ দেই নাই, জুব্বা ছাড়ি নাই। আমাকে কবর দেওয়ার সময় জুব্বা, রুমাল, পাগড়ি দিয়ে আমাকে কবর দিও। আপনারা দিবেন ভাই? কেন?
একটা লোক 50 বছর এই মাটি ঈদের নামাজ পড়লে একটু জুব্বা দিয়ে কবর দিলে কি হবে? হুজুর এগুলো আলগা মারেন না, কবরে যাওয়ার সময় কোন পোশাক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এইটা বলার উদ্দেশ্য। দুনিয়াতে বাহ্যিক আপনি যত সুন্নাত নিয়ে রাখেন না কেন, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা বলা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক, কবরে তোমাকে যেই লোকটাকে দেখানো হচ্ছে চিনতে পারো কিনা? আপনার সাথে কোনো সুন্নাত নাই, আপনার মুখে দাড়ি, আপনি আপনার নবীকে দেখবেন শুভ্র দাড়িওয়ালা, আর আপনার দাড়ি নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে আপনার নবীকে চিনবেন? এই জন্য আল্লাহ বলছেন তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করো না। আল্লাহ আমর করছেন তুমি নির্দেশ শুনে নাও। কত মহিলা আসছে এই জায়গায় ওয়াজ শোনার জন্য, এই মাঠের মধ্যে আসছে ভিতরে 60 বছর বয়স, হাত মোজা পা মোজা, চোখের মধ্যে এরকম টান লাগানো, কিচ্ছু দেখা যায় না। হাতে নিয়ে আসছে একটা 19 বছরের, ওইটা পুরা খোলা, উনি যেন উল্টায় না পড়ে যায় জন্য হাত ধরে নিয়ে আসছে। এই খালাম্মা, আপনার সাথে এটা আপনার পর্দার বিধান তো হালকা হয়েছে, কিন্তু আপনার মেয়ের পর্দার বিধান তো জরুরি। বলছে বাবা বেশি কথা বলো না বাবা, আমি বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটি বিয়ের পরে ধরবে। আছে না? আমার কথা নয়, আল্লাহ ইমানদারদের মুখ দিয়ে বলছেন ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহর উপরে পণ্ডিতি করে তুমি আল্লাহর দিকে আসতে নানান অজুহাত খুঁজেছো। এই অজুহাত কালক্ষেপণ করার কারণে কিয়ামতের ময়দানে আলো হারানো লাগতে পারে। তাহলে আজকের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে সামিআনা ওয়া আতানা, আমরা শুনবো আর মানবো, আল্লাহর বিধান কোন অজুহাতে দূরে ঠেলবো না। রাজি আছে? চলেন তাহলে, আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ, এবার চলেন আমরা 3 নম্বর পয়েন্টের মধ্যে যাই। 1 নম্বরে বলেছি আপনাদের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দেয় না ওই পরীক্ষায় আমরা পড়ব না। 2 নম্বরে ওয়াতারাব্বাসতুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে কখনো নিজেকে দূরে সরায় রাখবো না। আল্লাহ বলছেন 3 নম্বর বিধানটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, ঈমানদাররা এবার বলবে ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, আজকে তোমাদের আলো হারাবার কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। খুব ঠান্ডা মাথায় এই উত্তর, ইমানের উত্তর একসাথে বলতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? সবাই বলেন, অনেকে এনার্জি পাচ্ছেন না, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? আরেকবার লাস্ট চান্স দিব আপনাদেরকে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? বলছি না, আর এত জোরে বলাইছিও না, কারণ আছে। কারণ উপরে বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করি না, কিন্তু আমাদের কাজ কাম প্রমাণ করে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আল্লাহর বিধান আমরা পছন্দ অতটা করি না। নওগাঁতে বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে, আত্মীয়ের বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে হয়। ইসলামের বিয়ের বিধান কি চলেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইজাবার কবুল, এটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা মোহর দিয়ে দাও, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ। অতএব ইসলামের বিয়ের মধ্যে ইজাবার কবুল, ইসলামের বিয়ের মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেন মোহর। আর 3 নম্বর ইসলামের বিয়ের মধ্যে ছেলের বাড়িতে একটা ওলিমা, এইটাই হচ্ছে ইসলামের মৌলিক বিয়ে, আনন্দ ফুর্তি সব শেষ। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আর 7 দিন আগের থেকে ডেক সন্ধ্যা, ডিস্টি 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 আছে নাকি? ডিস্টি ডিস্টি বাড়ির বাড়ির থেকে একজন আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, ধরছে সবাই হাজি সাহেব আপনার বাড়ির সাউন্ড সিস্টেমে অবস্থা খারাপ, কি লাগাইছেন আপনি? হাজি সাহেব মানে বলছে বাবা আর 2টা দিন জীবনে মানুষের একবারই বিয়ে হয়, তোর বাড়ি তো বাজানো লাগবে নি, মন খারাপ করিস না, আয় নামাজ পড়ে যা। আছে কিনা? এই কথা যদি আপনি বলেন
তাহলে আপনি প্রমাণ করলেন আল্লাহ ইসলামের মধ্যে যে বিধান দিয়েছিলেন ওইটুকুর আনন্দ আপনাকে 100% তৃপ্তি দিতে পারে না। আপনাকে নতুন করে কোনো কিছু আনন্দের জন্য খোঁজা লাগে। যখন কেউ এই কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পূর্ণ বিশ্বাস আনে না। ঠিক না? এরকম মুসলমান আমাদের আছে কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানের মধ্যে সন্দেহ করতে পারি না। সন্দেহের এই সকল বিধান আমরা যদি একের পর এক দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে স্বীকার করি না, কিন্তু আমাদের জীবনে এরকম অনেক কার্যকলাপ আছে। ঠিক না? বসেন না, আপনারা উঠাচড়া করেন, আপনারা বলে আমার ডিস্টার্ব। স্টেজে কোনো মুভমেন্ট নাই, যাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করবে। আর এত লোক কেন? ভালো করে খেয়াল করেন। এক মুরব্বীকে বলছে, এই মুরব্বী বয়স হয়ে গেল আপনার, খবর নিয়ে দেখতে আপনি টাকা লাগান, সুদে টাকা লাগায়, দাদনে টাকা লাগায়, আছে কিনা? মুরব্বী বলছে বেশি কথা বলবে না, হুজুর হুজুর করো না বেশি, তোমার বাপের বিয়ে খাইছি আমি। বিরাট ব্যাপার, বাপের বিয়ে খাইছেন তো কি হয়েছে? বলে শোনো, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, লোন সুদ। আমি বললাম সব বুঝলাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি কি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, আপনি কি ব্যাংক না, তো আপনি কেন এটা করেন? বলছে বেশি বোঝানো লাগবে না, 1450 বছর আগের দুনিয়া এটা না। মুরব্বী বিরাট ভাব, এত বড় দাড়ি, লম্বা লম্বা জুব্বা। আসরের নামাজের পর একজন লোক গেছে ওনার কাছে, বাবাজি 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই, বড় বিপদে আছি বাবা, 1000 টাকা দেন, খুব জরুরি দরকার। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আপনি মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাসায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে যদি লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি একদম তাকবীরে উলার সাথে ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়তে যায়। দাড়ি টুপিওয়ালা এরকম কতগুলা মুনাফিক মার্কা দাদনে টাকা লাগা সুদখোর আমাদের এলাকাতেও আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, শাইখ আহমদুল্লাহর আগমন নওগাঁবাসীর পক্ষ থেকে, গৃহ নির্মাণ সমিতি ইউনিয়নের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারায়ণ আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়া আছেন বসে পড়েন, সাধ্যের মধ্যে আমাদের আর জায়গা নাই, তারপরে আপনারা যেভাবে পারেন। কোনো কথা নাই ভাই, কথা নাই তো, বসেন 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 বসেন। আপনাদের সকলের মোবাইল আছে? আছে। যাদের মোবাইল থাকবে কত কিছুই তো শেয়ার দেন, পোস্ট দেন, আস্তে করে মাথার উপরে তুলে সামনে একটা ছবি, পিছনে একটা ছবি। মাহফিলে আসছিলাম, ওরা যদি বিভিন্ন জায়গায় কনসার্ট মনসার্ট বাজে কাজ অমুক তুমুকের পোস্ট দিতে পারে, তো আপনার এই মাহফিলের পোস্ট আপনার দেওয়া জরুরি যে আমি একটা ভালো কাজে গেছিলাম। ঠিক কি না? নওগাঁর মানুষ ভালো কাজে আগায় আছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকদের কিয়ামতের ময়দানে আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? 3টা। বাকি আছে কয়টা? ভালো করে শোনেন প্রিয় ভাইরা। তাহলে এই লোক এত পরিমাণ আল্লাহওয়ালা, তারপরেও সে আল্লাহর বিধানকে ত্যাগ করতে পারে নাই। উপরে বলে আল্লাহর কোন বিধানে সন্দেহ করি না, কিন্তু আচরণে প্রমাণ আল্লাহর বিধানকে পছন্দ করে না। ঠিক কি না? এগুলো
তো ব্যক্তিগত পর্যায়ে। আরেকটা কথা আছে যেটা বললে ঝামেলা হবে, এই জন্য বললাম না। না ঝামেলা হতে পারে, বুঝেন কিন্তু বলবো, ভালো করে বুঝেন। এইটা ব্যক্তিগত আমল, এইগুলা ব্যক্তিগত আমল, কিন্তু একটা সামষ্টিক ঈমানের আমল আছে। বাংলাদেশে এখনো অনেক লোক আছে নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, যাকাত পছন্দ করে, কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি চুরি করে চোরের হাত কাটার বিধান দিয়েছেন, কেউ যদি জিনা করে জিনাকারের শাস্তির বিধান দিয়েছেন, কেউ যদি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে ধরা পড়ে তার বিচার আল্লাহর আইনে দেওয়া আছে। ওর নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে তার পছন্দ হয় না। আছে কি না? বলবেন হুজুর এটা তো গরম কথা। এটা গরম কথা নয়, এটা ঈমানের বুঝের কথা। এই বুঝ আপনার পরিষ্কার না হলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, ঠিক না? কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে ইসলামী অর্থনীতি কায়েম হবে, সেটা আমাদের মৌলিক বিষয় নয়, কিন্তু আপনাকে ঈমানে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি, আল্লাহর দেওয়া মানবিক নীতি, আল্লাহর দেওয়া সামাজিক নীতি এইটাই চূড়ান্ত শ্রেষ্ঠ। এটা বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? আপনি কি বলছেন? ঈমানের কালেমায় কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলছেন না? বাঁচার উপায় কি? বাঁচার উপায়, বাঁচার একটা উপায় আমি বের করছি। যদি আপনারা 20 টাকা করে দেওয়ার নিয়ত করেন তাহলে বলবেন বাঁচার উপায়। বাঁচার উপায় এখন থেকে আপনারা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কি বলবেন? অথবা বুদ্ধি খাটায় বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুজি তদ্দুর কুতুবিহি। আল্লাহর কাছে আমি আগেই বলে আসছি আল্লাহ নামাজ, হজ, যাকাত আমার ভালো লাগছে, কিন্তু বাকি সব বিষয় নিতে পারবো না, পর্দা আমার অত ভালো লাগে না। যদ্দুর বুজি তদ্দুর কুতুবিহি। পিটন কি একটাও মাটিতে পড়বে ভাই? ভালো করে। এই জন্য 3 নম্বর বললাম, অনেক কথা আছে, এটার আমার 15টা পয়েন্ট আলাদা আলাদা করে মাথার মধ্যে আছে, এত কথা বলা যাবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার রাখবেন, মাথায় ধরুক না ধরুক, আপনার বিবেকে কুলাক না কুলাক, সমাজ বাস্তবতা মানুক না মানুক, আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, এটার উপর ঈমান আনা এটা আপনার আমার জন্য ফরজ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 4 নম্বর কারণ সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ঈমানদাররা ওই মুনাফিকদের সামনে দাঁড়াবে, মুনাফিকরা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। সাথে সাথে ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে তোমাদের 4 নম্বর অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ, ও গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। একটা প্রতারক, মহা প্রতারক শয়তান, সে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন থেকে ভুলায় রেখেছিল, আল্লাহর বিধান থেকে তোমাদেরকে গাফেল বানায় রাখছিল। আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমাদের মাথার মধ্যে এমন কিছু ঢুকায় দিয়েছিল, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তোমরা অজুহাত করতে। আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন এমন ভাবে শয়তান তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলেছিল, তোমার বিবেক দেখাইছিল আরে বয়স কম, এখনো সময় হয় না, কেমনে মানবি, সমাজ মানে না, এই পরিবেশে আবার এটা মানা যায় কিনা। আল্লাহ বলছেন শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলছিল, এমন ভাবে প্রতারণায় পড়ছিলি হাত্তা জা আমরুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চলে আসছে। তুমি মনে করছিলা আজকের দিনে আসার পরে আমি ইমানদারদের সাথে চলাফেরা করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই জায়গায় চলেছিলাম, আজকে মনে হয় আমার আলো পেয়ে যাব। আল্লাহ বলছেন না, ওই শয়তানের প্রতারণা না বুঝে আল্লাহর বিধান থেকে দূরে থাকার কারণে, আল্লাহর বিধান না পালন করার অজুহাত খোঁজার কারণে আজকের দিনে তুমি আলো হারা।
একটা উদাহরণ দিব, শায়েখ চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, 2 মিনিট। সারা জীবনের জন্য অন্তরের মধ্যে কথাটা ঢুকাই নেন। নওগাঁর মানুষের বোঝার কথা, নওগাঁতে বেলুনওয়ালা আছে, বাঁশিওয়ালা আছে, চেনেন আপনারা? চেনেন? বাঁশের মাথার মধ্যে খড় লাগায়, খের দেওয়ার পরে ওর মধ্যে ঘূর্ণি বিক্রি করে, বেলুন বিক্রি করে, বাঁশি বিক্রি করে, দেখছেন আপনারা? আমরা দেখছি আরো 10-15 বছর আগে ঈদের দিনে আব্বার সাথে ঈদগাহে ফেরত আসতেছি, আসার সময় দেখি ঘূর্ণিওয়ালা, বাঁশিওয়ালা, দেখি বাঁশিওয়ালা বিরাট চালাক, সারাদিন যদি বাঁশিতে ফু দিয়ে ওর কাস্টমার খোঁজা লাগে তত বিপদ। ও একটা বাঁশি খুলছে, খোলার পরে উল্টা দিক করে লাগায়া আবার লাগায় সামনের দিকে বেলুন দিয়েছে, দিয়ে বড় করে ফু দিয়েছে, ফু দিয়ে এত বড় হয়েছে। এরপরে হাতের মাথা এরকম করে ধরে আস্তে করে এবার ছাড়ি দিয়ে ওর 2 মিনিট রিল্যাক্স। ওই বাঁশিওয়ালার কাছে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, কাগজের ফ্রেম, সামনে লাল কালার দেওয়া, হলুদ কালার দেওয়া, দেখছেন আপনারা? 2 টাকা দিয়া একটা চশমা কিনে দিছে। দেওয়ার পরে আমি তো মহা খুশি, প্লাস্টিকটা পিছন দিকে টান দিয়ে গাডার লাগাইছি, লাগাই সামনে যেই না চশমা চোখের সাথে ভিড়ে গেছে, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, লবণ লাল, তরকারি লাল। খানিকক্ষণ পরে মনে হয়েছে না আর লালের মজা নেই আমার, আবার 2 টাকা দিয়ে একটা চশমা কিন্তু হলুদ। এবার হলুদ চশমা লাগাই, উপরে দিকে তাকায় আসমান লাল, এসে দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। আমি ছোট থেকে একটু মাথা খাটানো মানুষ, চিন্তা করলাম একই সাথে 2টার মজা নেওয়া যায় কিনা। লালের একটা চোখ খুলে ফেলছিলে, হলুদ লাগাইছি, লাগাই ডান দিকে তাকায় দেখি আব্বা লাল, বামে দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, হাসানোর জন্য বলি নাই, বাস্তব দিয়ে বুঝে থাকলে বলেন, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, আপনার ভাত তরকারি এগুলো হলো না ভাই? আসমানের রঙে আছে, আমার আব্বা আম্মার রঙে আছেন, কিন্তু আমার চোখের কালার পরিবর্তন হওয়ার কারণে আমি এটা দেখতে পাই। আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে, শয়তান আপনার আমার অন্তরকে এমন পরিবর্তন করাইছে, চোখকে এমন পরিবর্তন করাইছে আল্লাহর বিধানে। এই জন্য আমাদের চোখ আর অন্তর সমস্যা খুঁজে পায়। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, আপনার আমার চোখ আর অন্তরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াগররাকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার মানুষ এমন একজন প্রতারক তোমার পিছে লেগে আছে, আজকের মাহফিলে তোমার মধ্যে ঈমানের জজবা এসে গেছে, ভালো লাগছে তোমার কাছে, কিন্তু আজকে যাওয়ার পরে ফজরের আগে তোমাকে ধোঁকা দিতে পারে, তোমার শরীরের মধ্যে অন্যরকম ফিলিংস আনতে পারে। অতএব তুমি যদি পরিবর্তন নিজের মধ্যে আনতে চাও, আল্লাহ বলছেন এই পরিবর্তন কেবলমাত্র ওয়াজ শুনে গেলাম আর চলে গেলাম, হই হই করে মজা নিয়ে গেলাম হবে না। ওই যে প্রথমে আপনাদের কাছে বলছিলাম, জীবন যদি পরিবর্তন করতে চান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। চেতনার একটা পরিবর্তন আনতে হবে, যেটা কোরআনের রঙে নিজের চেতনাকে পরিবর্তন করবে, ঠিক কি না? অতএব আজকের এই বিশাল মাহফিল থেকে আমরা শপথ নিয়ে যাব যে আমরা কোরআনের রঙে নিজেদের জীবন রাঙাতে চাই। হাত তোলেন, হাত তোলেন, রাঙাতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পুরো আলোচনা সামারি করি, কোরআনের মাহফিলে লাভ আছে না নাই? কি লাভ? আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের নৈতিকতায় কোরআন পরিবর্তন করায়, ঠিক কিনা? কিয়ামতের দিনে 4টা দৃশ্যের মধ্যে মুনাফিকরা যে আলো হারিয়ে ফেলবে, এর অপরাধ থাকবে 4টা। এই 4 অপরাধ আমাদের জীবনে অবস্থান রাখা, এই 4 অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের প্রিয়, আমাদের ব্যক্তিত্ব, এই নওগাঁ এই মাঠে আমি খুব মন থেকে চাইছি যে শায়েখ আহমদুল্লাহ তার এরকম মাঠে কিছু কথা বলা দরকার, ঠিক কি না ভাই? সিপাই সাপাই ওনাকে নিয়ে চলে যায় লোকজন। এইটা হচ্ছে আমাদের একটা পরিবেশ, যেই পরিবেশে দুটা কথা উনি বলবেন। এখানে সব শ্রেণীর মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রাণবন্ত পরিবেশ তাকে উপহার দেবো ইনশাআল্লাহ। কোনো নড়াচড়া নাই, কোনো কথা নাই, আমরা আমাদের শায়েখের কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের মিডিয়ার ভাইরা আসছে, আপনারা অনেকে একটু বিরক্ত হয়েছেন কেন?